গতকাল রাত 1:44 ভারতীয় সেনাবাহিনী একযোগে পাকিস্তানের অভ্যন্তর ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে হামলা চালায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। তারা জানিয়েছে মোট 9টি স্থানে প্রিসিশন স্ট্রাইক চালানো হয়, যেগুলোর সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে। এই অভিযানে অংশ নেয় ভারতের 3 বাহিনী স্থল, নৌ ও বিমান বাহিনী। ব্যবহার করা হয় অত্যাধুনিক কমিকাজে ড্রোন এবং লুইটারিং অ্যামুনিশন। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যক্রমে ব্যবহৃত অবকাঠামো। সামরিক স্থাপনাকে উদ্দেশ্য করে হামলা চালানো হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় জানানো হয় তারা ভারতীয় 3টি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং একটি ভারতীয় সামরিক সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে। যদিও ভারতের পক্ষ থেকে এই দাবি নিশ্চিত করা হয়নি, দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর সারা রাত গোলা বিনিময় অব্যাহত ছিল। এই অভিযানের প্রেক্ষাপটে ভারত সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জরুরি আলোচনা করেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই পদক্ষেপগুলো পূর্ব পরিকল্পিত এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থনের ভিত্তিতেই বাস্তবায়ন হয়েছে। ভারত সরকার জানিয়েছে 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ হামলায় 26 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এরপরই এই অভিযানের প্রস্তুতি শুরু হয়। ভারতের তরফে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই এই হামলা পরিচালিত হয়েছে। যদিও পাকিস্তান বলছে এটি একতরফা আগ্রাসন এবং তারা এর যোগ্য জবাব দিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা সীমান্তবর্তী একাধিক ভারতীয় পোস্ট ও অবস্থানে হামলা চালিয়েছে। ইসলামাবাদ জানিয়েছে এই অভিযানে তাদের অন্তত 8 জন নিহত ও 35 জন আহত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। দুই দেশের মধ্যে থাকা দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে সংঘাতে রূপ নিয়েছে। উভয় দেশই পারমাণবিক শক্তিধর, ফলে পরিস্থিতি এখন কেবল আঞ্চলিক নয়, আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যতক্ষণ পর্যন্ত না দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনার কোনো পথ খোলা থাকে, ততক্ষণ এই ধরনের অভিযান ও পাল্টা প্রতিক্রিয়া চলতেই থাকবে। আর তাতে করে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বেন সীমান্তবর্তী এলাকার সাধারণ নাগরিকরা। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, সন্ত্রাস বিরোধী অভিযানের এই ধরন কতটা কার্যকর, আর কতদূর পর্যন্ত যাবে এই উত্তেজনা? শান্তি প্রতিষ্ঠার পথ কি একে একে বন্ধ হয়ে যাচ্ছে? সময় হয়তো এর উত্তর দেবে। তবে এই মুহূর্তে দক্ষিণ এশিয়া আবারও এক অস্থির বাস্তবতার মুখোমুখি।